ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমল। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। বর্তমান সময়ের ছেলেপেলেরা যেমন হুন্ডা গাড়ি রেস দেয় 300 ফিটে গিয়া, তো ওই সময় এরকম রেস হইতো ঘোড়ার রেস। একটা ঘোড়ার রেস হইলো, প্রতিযোগিতা হলো, সেটা উপরে কোনো যাত্রী ছিল না, ঘোড়ার মালিক ছিল না, আরোহী ছিল না, শুধুই ঘোড়া। তো একজন নাগরিকের, মিশরের একজন সাধারণ নাগরিকের একটা ঘোড়া রেস দিল, সাথে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ, তার ঘোড়াও রেস দিল, আর অনেক ঘোড়া ছিল। কিন্তু ওই সাধারণ নাগরিকের ঘোড়াটা এই রেসে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করছে। এখন গভর্নরের সন্তান মোহাম্মদ, সে চিন্তা করতেছে, এই প্রতিযোগিতায় আমার ঘোড়া যদি ফার্স্ট না হয়, তাহলে তো আমার এই গভর্নরের সন্তান হয়ে পরিচয় দেওয়াটা মানুষের কাছে কেমন যেন লজ্জাকর হবে, কারণ আমি পারলাম না আমার ঘোড়াকে সেই পরিমাণ শক্তিশালী বানাইতে। তো কি করলো, যেহেতু উপরে কোনো আরোহী নাই, শুধু ঘোড়ার রেস হয়েছে, তো কি করলো, যেইটা ফার্স্ট হয়েছে ওইটাই সে ধরে আনছে, এনে বলতেছে এইটাই আমার ঘোড়া। আর ঘোড়ার মূল মালিক বলতেছে, না, এটা তোমার ঘোড়া না, এটা আমার ঘোড়া। তো মানুষের সামনে যখন সে বড় জোর গলায় কথাগুলো বলছে যেটা আমার ঘোড়া, তখন মোহাম্মদ বিন আমর ইবনুল আস কি করলেন, তার ক্ষমতা বলে সে তার ক্রোধ ওই সাধারণ ব্যক্তির উপরে খাটাইলেন। তো ওই ব্যক্তি নিরুপায় হয়ে আর কিছু বললেন না, চিন্তা করলেন এই আমি বিচারটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দিব। সে মদিনায় আসলেন। মদিনায় আসবার পরে ঘটনাটা উপস্থাপন করলেন যে আমার সাথে মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ এই আচরণ করছে, আমার ঘোড়া নিয়ে সে তার রাজনীতি খেলছে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে যে তুমি তোমার ছেলে মুহাম্মদকে নিয়ে আমার সাথে দেখা করো। তো এবার চলে গেছে। অন্যদিকে এই চিঠি পৌঁছছে, আস্তে আস্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর মদিনা থেকে মক্কায়, মিনায় দেখে যে দূর থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, আর তার সাথে পিছনে পিছনে তার ছেলে মুহাম্মদ। ওমর রাদিয়াল্লাহু আনহু সে তার খাদেমকে বলল, মিশরের ওই নাগরিককে ডাকো। ডাকছে, ডাকার পরে হাতে একটা চাবুক দিয়েছেন, চাবুক দিয়ে বললেন এই চাবুকটা দিলাম, ও তো তোমাকে পিটাইছিল না, নাও তুমি চাবুক দিয়াকে পিটাও। বাবা দাঁড়ানো, আমর ইবনুল আস দাঁড়ানো, চাবুক দিয়ে পিটাও। আচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে জিজ্ঞেস করছে তোমার কি ক্রোধ মিটছে? বললো হ্যাঁ ক্রোধ মিটছে। কারণ এবার বাপকেও পিটাও।